দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মৌসুম শুরু করা বার্সেলোনা মাঝপথে এসে হঠাৎই খেই হারিয়ে ফেলে। টানা ৩ ম্যাচে জয় বঞ্চিত থাকা ক্লাবটি একটি জয়ের জন্য ঠিক কতটা ক্ষুধার্ত তা বার্সেলোনা আর রিয়াল মায়োর্কার ম্যাচের দিকে তাকালেই বোঝা যায়। মায়োর্কার বিপক্ষে রীতিমতো গোল উৎসব করে জয় তুলে নিয়েছে লা লিগার জায়ান্টরা। ৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই দেখা যায় নতুন এক বার্সেলোনাকে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। ম্যাচের ১২ মিনিটেই ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটে বার্সার সামনে ছিল আরও এক সুযোগ। রাফিনহার পাস বক্সে পেয়েও বাইরের শট নিয়ে বার্সাকে গোল বঞ্চিত করেন লামিনে ইয়ামাল। তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪৩ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে ফাঁকা জালে বল পাঠান মারিকি। তাতেই সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের লক্ষ্যে খেলা শুরু করে, যেখানে ম্যাচের ৫৪ মিনিটে বার্সার এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ আসে। মায়োর্কার বক্সে ইয়ামালকে ফাউল করে এক ডিফেন্ডার। পেনাল্টিতে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রাফিনহা। ম্যাচে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনার আক্রমণের ধার আরও বাড়তে থাকে। ম্যাচের ৭৪ মিনিটে ইয়ামালের অসাধারণ পাঁচ পেয়ে ৬ গজ বক্সের মুখে পায়ের টোকায় নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। চলতি মৌসুমে লা লিগায় ১৬ ম্যাচে এটি তার ১১তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে তার গোল সংখ্যা ১৬টি। ম্যাচের শেষ দিকে বদলি নামা ডি ইয়ং গোল পেয়েছেন ম্যাচের ৭৯ মিনিটে। আর ম্যাচের ৮৪ মিনিটে তার কাটব্যাক থেকেই বার্সার ৫-১ গোলের জয় নিশ্চিত করেন পাও ভিক্তর। ৩ ম্যাচ পর পাওয়া এই জয় পয়েন্ট তালিকায় বার্সেলোনার শীর্ষস্থান আরও মজবুত করেছে। ১৬ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৩৭। টানা ২০ ম্যাচ খেলা লেভাকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তাকে ছাড়াও বার্সা যেভাবে জিতেছে তাতে সন্তুষ্টি জানিয়েছেন ফ্লিক। আলাদাভাবে প্রশংসা করেছেন লামিনে ইয়ামালের। তিনি বলেন, লামিনে সবসময় গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ম্যাচে গোল না পেলেও পেনাল্টি আদায় ও অ্যাসিস্ট করাই ইয়ামালকে নিয়ে বেশ খুশি হ্যান্সি ফ্লিক। সাদাতুর রাফি, কালবেলা।